দেশে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 12 জন শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 400 জনেরও বেশি শিশু মারা গেছে সারা বাংলাদেশে। তো বিয়ের 11 বছর পার হলেও কোল জুড়ে কোনো সন্তান আসেনি। অনেক দোয়া, অনেক ডাক্তার, অনেক হাসপাতালের দৌড়ঝাঁপ পেরিয়ে বিয়ের 11 বছর পর এক দম্পতিকে আল্লাহ সন্তানের মুখ দেখালেন। বহু কষ্টের, বহু স্বপ্নের সেই সন্তানটাও এবার হামে আক্রান্ত হয়ে বাবা মায়ের বুক খালি করে চলে গেলেন। এই অভিশাপ কাকে দিবে তারা? কার কাছে গিয়ে বিচার দেবে? এই যে প্রতিদিন এত এত মা বাবার বুক খালি হচ্ছে, এখন আর আসমান কাঁপে না কেন? সংসদে হামের বিষয় নিয়ে আলোচনা হয় না কেন? চারিদিকে এত এত শিশু মারা যাচ্ছে, সরকারের কোনো জোরালো পদক্ষেপ নাই কেন? এত এত নিরীহ শিশু এভাবে কষ্ট পেয়ে মারা যাচ্ছে, শাহবাগে আন্দোলনের ডাক কেউ দিতেছে না কেন? ইউনূস সরকারকে আরো 5 বছর দেখতে চাই বলা মানুষগুলোর মুখ বন্ধ কেন? এই তো 2 বছর আগেও এদেশের মানুষ স্বপ্ন দেখত 4 লেন থেকে 6 লেন, 6 লেন থেকে 8 লেনের রাস্তার। স্বপ্ন দেখত মেগা প্রজেক্টের, ব্রিজ, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসবের। আর এখন 2 বছর পর এসে এদেশের মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দাবি তুলেছে, আমাকে 1 লিটার তেল দে ভাই, আমার বাচ্চাটাকে হামের টিকা দে ভাই, অন্তত 12টা ঘন্টা বিদ্যুৎ দে ভাই, ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে, একটু সারের ব্যবস্থা কর ভাই। আগে দরিদ্র মানুষ পেত জায়গা জমি সহ নতুন ঘর, একটি বাড়ি, একটি খামার, আর এখন পায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। পতনটা আসলে কার হয়েছে, আওয়ামী লীগের নাকি বাঙালির? এই বাঙালির আরও শিক্ষা হওয়া উচিত।